শোনো চেয়ারম্যান, তোমার একটা কথা কই, আমি কোনো অবৈধ দখলদারিতে নাই। আমার সম্পত্তি আমার, আমি অবৈধ সম্পত্তি দখল করতেছি না। আমার বাপে আমার নামে কিছু জমি লিখে দিয়ে গেছে, সেইটা লইয়া 2 দিন পর পর এরকম বিচার সালিশ করার তো কিছু দেখতেছি না আমি। আব্বারে ভুলে বেলায় তুমি লেখা নিছো, এটা আমি মানি না। এই তোর মানা না মানে কি যায় আছে? হ্যাঁ, কথা কয় কাগজে, তোর কিছু কথা থাকলে জানা আদালতে যা ক। এই সমস্ত বাটপারি বাদ দিয়ে ভালো হয়ে যা ভাইজান। কি করলি তুই? হারুন, মুখ সামলায় কথা ক। আপনার তোর আমি গাল। আহা রশিদ কাকা, উত্তেজিত কেন হচ্ছেন আপনি? ঠান্ডা মাথায় কথা বলেন। আচ্ছা আপনি কি শুরু করলেন? এই বুড়ো বয়সীকে মারামারি করতে চান? হ্যাঁ, প্রয়োজনে আমি তাই করবো। হাত কিন্তু আমারও আছে, অনেক সহ্য করছি। এখন থেকে পায়ে পয়সার হিসাব নিবো আমি। গরম দেখাও, শক্তির গরম দেখাও। পিঠের উপরে পোলা খাড়া করে রেখে শক্তি দেখাইতেছ। ভাবতেছ আমার মাইয়া, আমার শক্তি নাই না? চাচা, আমি কোনো বেয়াদব না। আপনি আমার বাপের বড় ভাই, তাই আপনার এই বাপের মতোই সম্মান করি। তোর সম্মান রাখ, তোর সম্মানের কোনো দরকার নেই আমার। সম্মানের যোগ্য তুমি না, তোমার মতো পশু সম্মানের কি বুঝে? এই হারামের বাচ্চা, তুই আমার পশু করলি? খবরদার, আমার বাপরে নিয়ে কোনো গালি গালাজ করবো না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। করে দিলাম। আরে কি শুরু করলা তোমরা? নিজের বাপ লেগে গালি দেয়। ছি, সি তো তোর বাপরে কবি। তোর বাপ তো আমার বড় ভাইয়ের অযোগ্য। এরকম বড় ভাই তোমারই। কিসব থমেরিস তুই? এই তোর বড় ভাই কি? কে বড় ভাই? তোর ভাইয়ের সম্মান দিয়ে আমি মানি তো না আমি। হ্যাঁ, তোর বললে তোর মুখ দেখতে যাবো না আমি। আরে তোমার আইতে কইছে কেনা? আমি বললে তোমার আসানোর দরকার নাই। পারলে মরণ আগে আমার নাম ওই জায়গাগুলো লিখে দিয়ে দেও। তোর আমি জুতা দিয়ে এই যে দেখো কি করতেছে। মায়ের গো কাম যদি পোলারা করে কেমন বিষ্ঠেরা লাগে, দেখলে তো মেজাজটা খারাপ হয়ে যায়। তোর দেখতে কইছে কি? তোর আমি ডাইকান্স এগুলো দেয়ার লেগা না। আমি কি অন্ধ? আমার চোখ নাই? আমি তো দেখতেই পারতাছি। সরো, উঠো, তুমি এসব পারো না, ওঠো যাও। রাখ রাখ। তোর কি মনে হয় যে আমি এগুলো পারি না? শোন, আমি ছোটবেলা থেকে ঢাকা শহরে মেসে থেকে পড়াশোনা করে আইছি, আমি সব পারি। শোনো, তোমার এইসব কাম মেসে গিয়ে করো, গ্রামে এগুলো চলবো না। পুরুষ মানুষের কাজ করো। সরো, উঠো, যাও, উঠো। কি কাটছো এগুলো তুমি? এগুলো কোনো সাইজ হলো? সাইজ দিয়ে কি করবি? খাইতে মজা লাগলো হইলো। এই কিরমি তো কেন কি করো? কি করে দেখতেছো না রান্না বান্নার আয়োজন করতেছি? এই তোর কে কইছে এগুলো করতে? দেখেন দেখা। কি লিগা আমি যাবো? কি লিগা? আমি কইতাছি এর জন্য তুই যাবি। তুমি কি মনে করো তোমার আমি ডরাই? তোমার বড় ডরে আমি ডরাই না। আর তুমি তো এই উঠনের কথা কবি। যা তো বাইরে বাইরে বাইরে। এটা আমার চাচার বাড়ি, আমি এখানে থাকবো না যাবো, এটা তুমি কয়ে জানো কেন? মুখ সামলায় কথা কবি মিতু। এই আমি তোর যাইতে করতেছি না, যা বাইরে। আব্বা থাক না, আইসি যেহেতু থাক। আরে ও আইবো কেন? ও জানে না এই বাড়িতে আসা ওর নিষেধ? ওর এই বাড়িতে আসার নিচে দেব কেন? ও কি দূরের কেউ? তোমার রক্তের না? হ্যাঁ রক্ত, কিন্তু দূষিত রক্ত। ওরে দেখলে ওর বাপের কুৎসিত চেহারা তো আমার চোখের সামনে ভাসা ওঠে। শুনো, আমার বাপের চেহারা যদি কুৎসিত, তোমারটা কি? তুমি তো একটা খবিস। মুখ সামলায় কথা মিতু। কেন বাড়ি থেকে বাইরে? রক্ত কথা কয়, একেবারে বাপের মতো বেয়াদব হয়েছে মেয়ে। বেয়াদব তো। রান্না করে দিতে আইছিল, সহ্য হয় না। মা কেন চশম কর? কারে কস? তুমি চশম কর, তোমার বাপ চশম কর, তোমার ভাই চশম কর। আবার তোরা কি কইছে? আমার কোনো কিছু করার সাহস আছে? উল্টা আমি আরো শুনাই দিয়েছি তোমার বাইরে। এইটা ঠিক করছিস, একদম আমার মায়ের মতো কাজ করছিস তুই। ওই রাস্তার লোকের কথা শুনে দিয়ে আসছিস, ঠিক করছিস।
কারে আপনি রাস্তার লোক না নিজের ভাই সম্পর্কে এই ধরনের কথা বলতে লজ্জা করেন আপনার? সব জায়গায় তো তোমার এই নাকটা গলাইতে শোনাতে জামিলা খাতুন। আরে আমি তো নাক গলাতে চাই না, আপনি যখন নিজের নাক নিয়ে টানাটানি করেন তখন তো নাক গলাই পারি না। আচ্ছা, নিজের মায়ের কাছে আপন ভাইয়ের নামে এত কথা বলতে আপনার লজ্জা করে না? আমার কোনো ভাই টাই নাই। আম্মা তো ঠিকই কইছে, কাকা যদি রাস্তার পোলা হয় তুমি তো রাস্তার পোলার বড় ভাই। বললাম না আমার কোনো ভাই নাই। কইলেই হইল না, দাদা কাগজে কলমে তোমরা দুইজনেরই বাপ, রক্তের সম্পর্ক তো তুমি অস্বীকার করতে পারবা না। আমি ওইসব কিছু স্বীকার করি না। তুমি স্বীকার করলেও যা না করলেও তা, দাদা তো কাকারে তেজ করে দেয়া যায় না। নিতু, তুই কিন্তু খুব বেশি কথা কইতেছিস। বেয়াদব মাইয়া, যা আমার চোখের সামনে থেকে যা। শুনেন, সত্য কখনো মিথ্যা দিয়ে চাপা যায় না, চাপানো যায় না, কোনোদিনও সম্ভব না। কারণ আপনি, আপনার বোন, ভাই সবাই সম্পত্তি ঠকাই খাইতেছেন। এখনো সময় আছে, এটা সমাধান করেন। একদম চোখ। জামিলা খাতুন, আমার সামনে খাড়ায় আমার মুখের উপরে আমার বিরুদ্ধে কথা কওয়ার সাহস তোমার হইল কেমনে? আমার জাগস্তা তো ঠিকই কইছে। এই ঠিক কইছে? কে ঠিক কইছে? এই, সে যদি আমার বদনাম কয় তাহলে মানুষের মুখ বন্ধ করবো কেমনে? মানুষের মুখ বন্ধ করার কিছু নাই তো আব্বা, দাদা তো আর কম সম্পত্তি রাইখা যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বড় দেবনের বিয়ে হয়ে গেছে, বাকি কেন আছে আমি একলা। আমি একলা এত সম্পত্তিটা কি করবো? তোমার একটা কথা কই, তুমি শোনো, কাকা আর ফুপুরা যে সম্পত্তিগুলো পাইবো তাদের সেটা বুঝাই দাও। কিন্তু তোর সাহস কিন্তু দিন দিন সীমানা ছাড়াই যেতেছে। তোর মুখ থেকে এই সব আলোচনার জীবনের যেন আমি না শুনি, কয়ে দিলাম। হ্যাঁ, আমার দাদা জানার সম্পত্তিতে আমার চাচা জানার যতটুকু ভাগ আছে, আমার বাপেরও ততটুকুই ভাগ আছে। ওই জায়গায় আমার ফুফুরও অংশ আছে, কিন্তু আমার চাচা জোর করে সবকিছু ভোগ করে খাইতেছে। সবকিছু তো আপনারা জানেন, এই জায়গায় আমার বাপের কোনো দোষ নাই। আপনারা সবকিছু যাই না বুঝা শুই নাও, এখন পর্যন্ত একটা সমাধান আসতে পারতেছেন। শোনো হিরো, আমরা তো সমাধান করতে চাই, কিন্তু তোমার চাচা তো চায় না। 2 নম্বর হোক 1 নম্বর হোক, জমির দলিল তোমার চাচার নামে, তারপরে দেওয়ানি মামলা, যুগ যুগ কাইটে গেলে রায় হবে না। তার উপর আবার জমিতে চড়াই করাইছে, তুমি চাইলেও জমি যাইতে পারবে না। আমি ওই জমিতে যাইতেও চাই না। বুঝলাম না, তুমি জমি ফেরত চাও না? তাহলে তুমি কি চাও? নুরু ভাই, আমি চাই যে আমার চাচা আর আমার বাপ, তারা যে 2 ভাই, তারা একসাথে মিলমিশ করে একসাথে থাকুক। কিন্তু তোমার চাচা তো তোমার বাপের নামই শুনতে পারে না। এই জন্য তো আপনার কাছে আসলাম। আপনারা 10 জনে মিললে একটু আমার বাপরে আর আমার চাচারে মিলমিশ করে দেন না। কেমনে মিলমিশ করাবো কাউ? রশিদ চাচা কারো কথা শোনে? তারা কিছু কইতে গেলে তেলে বেগুন জ্বলে ওঠে। লোকটার বয়স বাড়তেছে আর মাথা গরম হয়েছে দিন দিন। আরে মামা আছে, কেমন আছেন? কেমন আছেন? কেমন আছো জি, আপনার জন্য দোয়া করছেন। যাই না, বসেন বসেন। না তুমি চেয়ারম্যান মানুষ, তোমার চেয়ারে বসো। দেখেন বসেন, ফিরি। আসসালামু আলাইকুম। আচ্ছা কিরণ না, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নুরু ভাই, আমি তাহলে আসি। যাবা কেন? চা খাও, বসো। না আজকে না, অন্যদিন খাবো। গেলাম। আসসালামু ঠিক আলাইকুম। আছে, ঠিক আছে, বা যাও, হ্যাঁ, ভালো থাকো। মামা কন, কি খাবেন? 1 কাপ চা হলেই হবে, সাথে টোস্ট বিস্কিট দিতে পারো। রাজু, জি ভাই, ওই চা আর বিস্কুট দিতে বলো। আমার কাজটা কি খবর বাজান? মামা আপনার কাজটা জটিল, আমি আমার সাধ্যমত চেষ্টা করতেছি। বোঝই তো বাজান, এভাবে ব্যবসা বাণিজ্য ফেলে কি সচরাচর আসা যায়? আমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে বাজান। মামা আমিও চাই না আপনার ক্ষতি হোক। আমি আজকেও গিয়েছিলাম টিউন অফিসে। তাহলে কি আগামী পরশু দিন আসবো বাজান? আসার আগে একটা কল দিয়েছেন। আর মামা, আপনি কিন্তু দুপুরে না খেয়ে যেতে পারবেন না। না রে বাজান, আমার তো সন্ধ্যার ভিতরে ঢাকায় যেতে হবে। সন্ধ্যায় আমার ক্লায়েন্টের একটা মিটিং আছে। আরে না, কি করেন? 1 দিন পরে আসছেন, না খেয়ে যাবেন আপনি? না না না, আপনি খাইয়ে যেতে হবে। আপনি খাওয়া দাওয়া করবেন, মিটিং কাজ করা যাবে। আর সমস্যা নাই। হিরণ ভাই, কই গেছিলা? চেয়ারম্যানের বাড়িতে গেছিলাম। ওইখানে যে কোনো লাভই নাই, সে তোমাদের ঝামেলা জীবনও সমাধান করতে পারবো না। মেটাতে পারবো না কেন? পারিবারিক সমস্যা কখনো তৃতীয় পক্ষ সমাধান করতে পারে না, উল্টারও ঝামেলা বাড়ায় দেয়। তোমরা যদি নিজেরা চাও তাইলে এটা সম্ভব। একটা দামি কথা কইছস তো। আমি তো দামে কথাই কই, তুমি তো আমার দাম দিলা না। ও, তোর দাম দে না? তা তোর দাম কত? হ্যাঁ, কত দিলে খুশি তুই? পাঁচিল কোথাকার। আচ্ছা আমি যাই। শোনো, কথা শেষ হয়েছে আমার, তুমি বিয়া করবে না?
কিসের মধ্যে কি? এর মধ্যে আবার বিয়ের কথা আসলো কই থেকে? আর আমি বিয়ে না করলে তোর অসুবিধা কি? অনেক অসুবিধা আছে, হয় তুমি বিয়া করো নাহলে কাকার একটা বিয়া করো। পাগল হইছস? আব্বারে এই বয়সে বিয়ে করামো? তুই জানোস না আব্বার কি অবস্থা? এমনি শ্বাসকষ্ট রোগী, শ্বাসকষ্টে ভুগতাছে। তাহলে তুমি একটা বিয়া করো, তাহলে কাকার নিয়ে তোমার কোনো টেনশনই করা লাগবে না। তুই আসলে একটা বলদ। তুই দেখতেছিস না আব্বার সেবা যত্ন করার জন্য আমি পড়াশোনা শেষ করে একটা চাকরির খুঁজে যাইতেছি না। তাছাড়া আব্বারে সেবা করানোর লেগে কোন মেয়ে আমার বিয়ে করবো? কোনো মেয়ে রাজি না হলে আমারই বিয়ে করে ফেলো। কি? চেপতাছো কেন? আমি তো তোমার ভালো লেগেই কইছি। ধরো তুমি আমারে বিয়া করলে কাকার সেবা যত্ন নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না। আর সবচেয়ে বড় কথা হইছে দুই পরিবারের ঝামেলা মিটে যায়। তোর যে বাপ, সে বাপ কোনোদিন এই বিয়ে মাইনা নিব? শোনো, তুমি আমার বাপের হলো টেনশন করো না, তুমি নিজের বাপের হলো টেনশন করো। যেই লোক নিজের স্বার্থের কারণে আপন নিজের ছোট ভাইয়ের চেহারা দেখেন আজকে 5 বছর, সেই লোক তার মাইয়ের বিয়ে দিব, সেই আপন ছোট ভাইয়ের পলা লোকে না? আজিল, কিসের কথা কস? আরে দাদা আমি বাড়িতে যাই, আমার রান্না করা লাগবে। আচ্ছা থাক, হইছে। আজকে তোমার রান্না বান্না করানো লাগবো না। মা শিং মাছের ঝোল রাঁধছে, বাড়িতে চলো। তোর আব্বাই কই? তোর বাপ কই? এটা আবার কোন ধরনের কথা? তোমার কি লাগে? কাকা লাগে না? কাকা কইতে কি শরম লাগে? তাছাড়া তুমি আমার বাপরে ডরাও কেন? আমি তো তোমার বাপরে ডরাই না। আমার বাপ তোর বাপের মতো তো জঘন্য না। আর তোমার বাবা একদম ফেরেশতা না? না ফেরেশতাই। তো কথা কমে গেল, বাড়িতে চলো। যাইবো তো ঠিকই, নাটক করলো একটু। তোর বাপকে দেখলে তো আবার জ্ঞান জ্ঞান করবো। এত ডরাও কেন? কি রে, তুই মাঝে মধ্যে আমাদের বাড়ি আসতে পারিস না? আইতে তো চাই কাকি। কেন আসিস না? তো কাকারে ভয় পাও? ভয় পাই না, শরম শরম পাই। আরে বোকা ছেলে, শরম কিসের? বাপ আর কাকা তো একই কথা। মা, ওনার শরমটা যেমন বেশি, নাকটা একটু উঁচা বেশি। আমগো বাড়িতে আইতে নাকি তার শরম লাগে। শোনো, এখানে ভাত তরকারি দিয়ে দিছি, রাইতে খাইতে পারবা। আর ভাত যদি শর্ট পড়ে আমার একটা ফোন দিও, আমি নিজেকে দিয়ে আসবো। তুই প্রত্যেক দিন আইসে আমার বাড়িতে খাইয়ে যাবি, আর তোর বাপের জন্য বাইরে নিয়ে যাবি। আমি তোর মায়ের মতো না? আমার তো কোনো ছেলে সন্তান নাই, তুই তোমার ছেলে। তোর যখন মন চায় তখন এই বাড়িতে আসবি, খাবি আর লইয়ে যাবি। আর তোমার জামাই আমার শত্রুর মতো দেখে। বাহ 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 বাহ, চমৎকার! এই, এটা কি সরাই খানা? হ্যাঁ, রাস্তা থেকে লোক তুলে আনে সরাই খানে খাওয়ায় বিদায় করবা? এসব চলবো না। বাহ! নে বাবা খা। এরপরও কি প্রত্যেক দিন এসে আমার ভাত খেয়ে যেতে কইবা? ঘরের ইন্দুরে বেড়া কাটলে ঠেকানো মুশকিল। হিরণ, হিরণ করে হিরণ। কি সম্পা? এই, আমার কিছু লাগবো? না কিছু লাগবো না। তুই নাকি আজকে ওই বাড়িতে গেছিলি? আব্বা গেছিলাম তো। এই, আমার না জানে তুই ওই বাড়ি খাওয়ান আমার কেন খাওয়াইলি? হ্যাঁ, এই সাহস তোরে কেনা দিছি? তার সাথে ভালো তো তুই আমার একটু বিষ খাওয়াইতি। এটা তুমি কেমন কথা কইতেছো আব্বা? রিজিকের মালিক আল্লাহ, আর আল্লাহ যদি তোমার ওই বাড়িতে রিজিক লিখে রাখে, তোমার তো ওই বাড়িতে যাইতে হইব। তুমি এটা বদলাইতে পারবা? এই, তুই আমার জ্ঞান দিতেছস? যে লোক আমার বাপের ভিটা থেকে নামাই দিছে, সেই বাড়ি খাওয়ান তুই আমার কেন খাওয়ালি? ওই বাড়ি তুই কেন গেলি? তুই আমার কি বুঝাইতেছিস? হ্যাঁ, কি বুঝাইতে চাস তুই? কি তুই শহরে ওই যে 2 কলম পড়িয়া একেবারে জ্ঞানী মানুষ হয়ে গেছিস না? আব্বা, তুমি আমার জন্মদাতা বাপ, তুমি যেটা কইবা এটা শুনতে আমি বাধ্য। কিন্তু এই জায়গায় কাকির কি দোষ? কাকি ছোটবেলা থেকে আমার এত ভালোবাসে, এত আদর যত্ন করে। কাকি নিজের হাতে রান্না করে আমার খাওয়াইতে চায়। এখন যদি আমি কাকির হাতে রান্না না খাইতে পারি, এটা তো আমার জন্য খুব যন্ত্রণাদায়ক। যতই যন্ত্রণার হোক, তুই ওই বাড়িতে যাইতে পারবি না। কেন যাইতে পারুম না? কি সমস্যা ওই বাড়িতে গেলে? তোমার ভাই না হয় মূর্খ, একটা মাথা মোটা, তুমি কি মূর্খ? এই হিরণ, কত হুশ করে কইস? আব্বা আমি বেহসের মতো কিছুই কইতেছি না, যেটা সত্য সেটাই কইতেছি। তোমার ভাই কি ভালো মানুষ? এটা জাত চোর, দান্দাবাজ, প্রতারক, অমানুষ একটা। কত বড় মুখ নয়, তত হলুক কথাটা। আবার শান্ত। দেবে না, ধরবি না তুই আমার। তুই আমার চোখের সামনে থেকে না। এই তুমি তোমার বাইরে ঘৃণা করো, এই তার নমুনা।
আর কত নিজের সাথে নিজেরই প্রতারণা করবা? মুখে বলো একরকম আর অন্তরে আরেক। নিজের সাথে আর প্রতারণা করো না। হিরণ, হিরণ রুমে আসস? বাবা, ও হিরণ। কি রে, কই গেছিলি? তোরা এত ডাকতেছি। ও, ওই ওই ঘুমায় না না? তোর জন্মের আগে তোর 3টা ভাই বোন মরে গেছিল। একটা জন্মের সময় আর 2টা আতুর করে। অনেক দিন তোর মায়ের শোক কাটাতে পারে নাই। তারপর তুই এই পৃথিবীতে আইলি। তোর মা তোর যাতে কোনো ক্ষতি না হয়, তোর যাতে আল্লাহ রেখে যায়, সেই জন্য তোর নাম রাখছিল পচা মিয়া। কি পচা মিয়া? কই, আমি তো কোনোদিন শুনি নাই। আব্বা এই নাম রাখছিল কেন? ওই মুরব্বীরা কয় এই নাম রাখলে নাকি তারে আল্লাহ রেখে যায়, এই জন্য। তোর এগুলা সব কুসংস্কার। আরে কুসংস্কার বলস আর যাই বলস, আল্লাহ তো তোরে রাখিয়া গেছে। তোর মা মরে গেছে আজকে 4 বছর হইল। তোর মা তোর কোনোদিন শাসন করে নাই, তোর গায়ে একটা ফুলের টোকাও দেয় নাই। আর আজকা আমি তোর গায়ে হাত তুলছি, না জানে তোর মা আজকে কত কষ্ট পাইতেছে আর আমারে বকা দিতেছে। বাদান রে, আমি আমার নিজের কন্ট্রোল করতে পারিনি রে বাজান। তুই মনে কষ্ট নিস না। সিসি আপা, তুমি এগুলা কি কইতাছ? দোষটা তো আমার। তোমার কথা অমান্য করে ওই বাড়িতে যাওয়া আমার একদম ঠিক হয় নাই। আব্বা, আমি তোমার কষ্ট দিছি, তুমি আমার মাফ করে দাও। আমি আর কোনোদিন ওই বাড়িতে যাবো না। না না, কি করছ তুই? কেন যাবি না? অবশ্যই যাবি বাবা, আমি আর তোর আটকাবো না। তুই যাবি, তুই যা। আব্বা, আমি তোমার আর কাকারে এক লোকে করতে চাইতেছিলাম, দুজনরে এক করতে চাইতেছিলাম। দেখ বাবা, পারস কিনা। আমি না তোমার দেখলে অবাক হই আব্বা। এটা তোমার ভাই, তোমার ভাইয়ের মধ্যে আর তোমার মধ্যে কত পার্থক্য। আরে ওর কথা কইস না, ছোটবেলা থেকে এরকম, নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝে না, একদম চরম একরোখা। ও আব্বা, নিজেরে জিতায় রাখার জন্য কত যে মিথ্যা আশ্রয় নেয়। এই জন্যই গ্রামের কেউ এর পছন্দ করে না, সবাই আড়ালে হে নিন্দা করে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বাবা, কি মনে কষ্ট নিস না, তোর বাপরে মাফ করে দিস বাবা। যা যা বাবা, শুয়ে পড়। তুমি শুয়ে পড়ো। ও আমি শুয়ে পড়তেছি, শরীরে ভালো লাগতেছে না। ও আমি শুয়ে পড়বো। বাবা বাবা, no. আচ্ছা ঠিক আছে, ও ঘুমাই যা। কাকা, আপনার ভাতিজা হিরণ, ও তো আর মানুষ উঠবে না। লড়বে না মানে? ও জমি আপনার দান করে দিচ্ছে। এই কি কয় না, ওর এত বড় সাহস, ও আমার দান করবো? সাদা খামাখাছি দেন তো। আপনি জমি নিচ্ছেন বাটপাড়ি করে, আপনার ওই জমি আপনার ভাতিজা যাচ্ছে আপনাকে দান করার জন্য। তা বাটপাড়ি থেকে দান উত্তম, সম্মানের নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুসলমানের জন্য সালাম দেওয়া হইতেছে সুন্নতের কাজ, আর সালামের জবাব দেওয়া হইতেছে ওয়াজিব।
কোনো মুসলমান যদি সালাম শুই না ও জবাব না দেয় তাহলে সেটা গুনার কাজ। এটাতে অহংকার বোঝা যায়, আর আল্লাহ তাআলা তো অহংকার পছন্দ করেন না। এর কোনো কিছুই কি পরিবার শিক্ষা দেয় না আপনারে? যে শোনেন, আপনারে বলতেছি, প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলাম শিক্ষা গ্রহণ করা ফরজ করছেন কিন্তু আল্লাহ। কালকে যে মুক্তবে ভর্তি হবেন। আসসালামু আলাইকুম। দেখছো কত বড় একটা বেয়াদব। এখানে বেয়াদবের কি এলো কাকা? হিরণ ভাই তো ভালো কথা বলছে, সে তো খারাপ কিছু বলে নাই, ধর্মের কথা বলছে, আমার কিন্তু ভালো লাগছে কাকা। তুই চুপ কর কাকা, ও বেয়াদব হোক আর যাই হোক, আপনার ভাজিজা কিন্তু চায় আপনার দুই ভাইয়ের মধ্যে মিলমিশ করতে। এর লেগে প্রতিদিন আমার কাছে একবার করে আসে। কি কয় সে তোমারে? ও বলে যে আপনি তার দাদার সম্পত্তি সব ভোগ করলে করেন, তার কোনো আপত্তি নাই, কিন্তু ও চায় আপনার দুই ভাই মিলেমিশে থাকেন। ওর উদ্দেশ্য ভালো, তাই ওর উদ্দেশ্যের পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ও তো শিক্ষিত পোলা, ওর জ্ঞানে গেছে আপনার জ্ঞান কিচ্ছু না। এত কথা না পেঁচে সোজা করে খুইলা কও। কাকা শোনেন, আপনার তো পোলা নাই, তিনটে মাইয়া। হ্যাঁ। আইন অনুযায়ী আপনার সমস্ত সম্পত্তির একটা বড় অংশ আপনার ভাই পাবে, যদি সে না থাকে আপনার ভাতিজা পাবে। হ্যাঁ, আর এর জন্য আপনার সাথে সুসম্পর্ক রাখা অত্যন্ত জরুরি। ওরে বাটপারের বাটপার, চিটারের চিটার, এত বড় চিটার এটা, এর লেগে সম্পর্ক করতে চায় না। আচ্ছা, এর থেকে সমাধানের উপায় কি? সমাধান একটাই, আপনার সমস্ত সম্পত্তি আপনার স্ত্রী মানে কাকির নামে এবং আপনার 3 মেয়ের নামে লিখে দিবেন। ঠিক আছে ভাই, এটা আপনি কি করলেন? মীমাংসা না করে দিয়ে আপনি দেখে কবিতার পেঁচ লাগাই দিলেন ভাই। শোন, সবাই যদি মিলেমিশে একাকার হয়ে যায় তাহলে আমাদের দাম থাকবে? আমাদের কেউ চুলের দামও দিবে না। যত প্যাস তত টাইট, কি বুঝলি? কিছুই বুঝিস নাই। ওই শয়তানের বাচ্চা কেন রোজ রোজ আমার বাড়িতে আসে আমি বুঝি না, সব বুঝি। হ্যাঁ, লোভ, আমার সম্পত্তির উপরে লোভ। আপনার সম্পত্তির লোভ আর কার লোভ করছে? আমার বাড়ির ত্রিসীমানা ওই শয়তানের বাচ্চারা যদি আর কোনোদিন দেখি তাইলে গেলাম তোমার খবর আছে। আচ্ছা, কি হয়েছে আবার একটু বুঝাই কন তো। আমার সম্পত্তি ভোগ করার পায়তারা চলতেছে, ওই পায়তারা আমি ছুটায় দেবো। আমার এত বোকা ভাবছে। কি কইতাছ আব্বা? তুমি যদি নিজের সম্পত্তি না দাও, কেমনে তোমার সম্পত্তি ভোগ করব? ওরে মারে, আমার সম্পত্তির উপরে অশুভ ছায়া পড়ছে, এই অশুভ ছায়া বিনাশ করতে হইব। এই তোর আব্বা কি পাগল হয়ে গেছে? কি সব আবল তাবল কথা কইতেছে? আব্বা, তুমি আমার কাছে কত কি হইছে? ও মা, তোর বড় দুই বোনের খবর দে। আচ্ছা, আমি খবর দিতেছি, তুমি আগে শান্ত হও। আর একটু খুইলা কও কি হইছে। মারে, আমি আজকে তোকে 3 বোন আর তোকে মার নামে সমস্ত সম্পত্তি লিখে দেবো। কি কইতাছ আব্বা? সম্পত্তি আমগর নামে লিখে দিতে হইব কি লিগা? আরে মারে, আমি মরে যাওয়ার পরে আমার সম্পত্তি শয়তানে ভোগ করব, এইটা কি মানা যায়? ক তোমার কে এসব আবল তাবল কথা কইছে? খামোখা তুমি টেনশন করতেছো। চলো ঘরে চলো। খামাখানা রে মা, খামাখানা। দেশে নাকি আইন আছে, এরকম একটা বাজে আইন যেই দেশে আছে তা তো আমার আগে জানা ছিল না। তুই আগে ওগো আইছে ক। হ্যাঁ, ওকে খবর দিলে তোর আইবে না? ওদিকে ঘর সংসার নাই, পোলাপান নাই। শোনো, তোমারও আমি কই, ওই বাড়ির কারো ছায়া যান আমার উঠানে না পড়ে। হ্যাঁ, আব্বা তো অনেক খেপছে। তোর যে বাপ, হ্যাঁ আবার খেপে না কবে? এবার একটু বেশিই খেপছে। কেন? কে জানি আব্বারে কইছে আব্বা মরে গেলে নাকি সম্পত্তির ভাগ তুমিও পাইবা। এর লেগে আব্বা বিশাল খেপে গেছে। কি করছ তুই, তাই নাকি? জানতাম না তো। যাক, তাহলে তো ভালোই হলো। তোর বাপের সম্পত্তির মধ্যে আমারও ভাগ আছে। আল্লাহর নীলা খেলা দেখছোস? তোর বাপে আমার বাপের সম্পত্তি মেরা খাইতেছে, কিন্তু আল্লাহ ঠিকই আমার বুঝাই দিছে। আব্বা তো এটা মনে করতেছে যে তোমরা সম্পত্তির ভাগের লেগে আব্বার লগে সম্পর্ক ভালো করতে চাইতেছে, হ্যাঁ, এটা সত্যি। কিন্তু তাতে কোনো লাভই হবে না। কেন?
আব্বা তার সব সম্পত্তি আমাকে 3 বোনের আম্মুর নামে লিখে দিব। আপা করে আইতে গেছে সামনের সপ্তাহে। ও তাইলে তো এটা আমার জন্য দুঃখজনক রে। দুঃখের কি আছে? আমার সম্পত্তি মানে তো তোমার সম্পত্তি। আলু পোড়ার মধ্যে এ জায়গায় বেগুন পোড়া দিতে আসছ না। তুই আমার একটা কথা কইবা? কি কথা? তুই আমার পছন্দ করো না? তোরে পছন্দ না করার কি আছে? ভালোবাসা বলে চুপ করে আছো কেন? উত্তর দাও। তোরে ভালোবাসতে চাই না। কেন ভালোবাসতে চাও না কেন? কেন চাই না তুই বুঝোস না? এটার পরিণতি কি হইব, কই যে দাঁড়াইব তুই বুঝোস না এগুলা? পরিণতি যায় না কি আর ভালোবাসা হয়? তোর বাপ আমাদের এই সম্পর্ক কোনোদিনও মাইনা নিব না। সম্পর্ক মাইনে না নিলে আব্বারে আমরা মাইনে নিব না। কি কইতেছস তুই? ঠিকই কইতাছি। তুমি ভালো করে জানো আমি এক কথার মানুষ। আব্বার সব কথা মাইনে নেওয়ার মানুষ আমি না। আর বাপ যদি ভুল করে সন্তান হিসেবে এটা ধরাই দেওয়ার দায়িত্ব তো আমার। তারপরে যদি ভুল না শুধরায় আবার তো হইতেই হবে। না রে, আমি এমন কিছু চাই না। আমি চাই দুইটা পরিবার একসাথে মিলামিশা থাক। ঠিক আছে, আপারা তো আইব। আপাগো সবার লগে কথা কয়ে দেখি কি করা যায়। হ দেখ, আমার আর এসব ভালো লাগতেছে। আসলে মামা, আপনার ব্যাপারটা নিয়ে আমি টিউনো আর এসিডেন্ট সাহেবের সাথে আলাপ করছি। আসলে এই চাষের জমি কেটে পুকুর আর বাড়ি করার মতো এখন দিচ্ছে না। কিন্তু আমার তো বাজান বিল্ডিং করার মতো ভিটে বাড়ি নেই। আমার প্রয়োজনটা তো ভেবে দেখা উচিত। না, প্রয়োজন তো অবশ্যই দেখবে দেখা উচিত, যেহেতু বিকল্প কোনো পথ নেই। আর তারপরেও বুঝেন তো, খরচপাতি যা লাগে বাজান দিব, তুমি বিষয়টা দেখো না। আসলে মামা এখানে ওই খরচপাতির বিষয় না, বিষয় হচ্ছে নিয়ম আর অনিয়মে। আপনি এক কাজ করেন, ওই কালকে আমার সাথে অফিসে চলেন, আপনি নিজ কানে শুনলেন, নিজ চোখে দেখলেন। বাজান তুমি যেভাবেই হোক ম্যানেজ করো, আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। আপনার কাজটা করতে হলে আমারও ভালো লাগবে। আচ্ছা যাই তাহলে, কাল দেখা হবে। আচ্ছা মামা, ঠিক আছে, সাবধান যায়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আচ্ছা, আসসালামু আলাইকুম মামা। মামা সাবধানে যান। ভাই কবি বয় বয় খামা খা লোকটার এইভাবে ঘুরাইতেছেন কে ভাই? আপনার তো একটা চুরির ব্যাপার, চুরি দিলেই কাজ হয়ে যায়। শোন, ওই সব কাজ যদি তুই দিয়ে করে দেই, তাহলে এই এলাকার জনগণের কাছে চেয়ারম্যানের গুরুত্ব থাকবে। বুঝলাম না তো ভাই। তুই বুঝবিও না। এই এত বছর যাব তুই আমার সাথে ঘুরতেছিস, চলতেছিস, দেখতেছিস, কিন্তু রাজনীতির র বুঝিস না। শোন, এই লোকটা আর তার পরিবার আমার জীবনও ভোট দেয় না। সে ভোট দেয় কারে? ওই ফারুক চেয়ারম্যান। এই জন্যই কোন কামটা আপনি করে দেন না ভাই। না, দিব না তা তো বলি নেই, কিন্তু যদি প্রথম দিন করে দিতাম তাহলে লোকটা মনে করতো কি কাজটা খুবই সহজ হয়, তা হইতো। কিন্তু গত 1 মাস যাবত আমি তার ইচ্ছা করে ঘুরেছি। আগামীকাল অফিসে নিয়ে যাবো পেলাম না, অফিসে নিয়ে আবার ঘুরে নিয়ে আসবো। কিন্তু লোকটা মনে করতেছি তার কাজের জন্য আমি জান পরান দিয়ে কাজ করতেছি, কিন্তু আমি তার কাজটা করে দেবো আগামী সপ্তাহে। এই যে এত সাধনার পর সে যখন কাজটা হাতে পাবে, কাগজটা হাতে পাবে, তখন সে আল্লাহ কত কত হয়ে যাবে। আমার প্রতি তার একটা ফিলিংস কাজ করবে। দেখবি জানিস, আগামী নির্বাচনে সে এবং তার 14 গোষ্ঠী আমাদের ভোট দেবে। এমনকি আমার নির্বাচনে সে ডোনেট করতে পারে, যদি টাকা আছে। কি বুঝলি? এইবার বুঝছি ভাই, রাজনীতিতে আপনার দ্বারের কাছেও কেউ না। মেলা পরে নীতির কথাটা। আবার কি তুমি সব কি কইতেছো? আমি আছি না আব্বা, ওরা কি কও তুমি? আমার বাইরে ডাক, আমার বাইরে একটু ডাক। তোমার বাইরে রাখলে কি সে আইবো? আইবো বাইরে ডাক, তার লগে আমার অনেক কথা আছে বাজার। আচ্ছা আচ্ছা, আমি ডাকতেছি, তুমি শান্ত আব্বা, শান্ত। না, তোমার শরীরের যে অবস্থা। কাছে সোস এক কাহাকে বাড়ি চাই তো একটা ভ্যান নিয়ে আয়। আব্বা শরীরটা ভালো না, ও আব্বার একটু ডাক্তারের কাছে নেওয়া লাগবো, হাসপাতালে নেওয়া লাগবো।
কাই ভাই বাজান আমার কথা ভালো লাগবো না, তুই আমার বাজানটা ডাক, তুই বাজানটা একটু দেখতেছ। আপা আমি ডাকতেছি তো একটু শোক একটু শোক সময়টা গেছে, ওটা করতেছে বাজান, ওটা কথা করতেছে। আমি তোমার ভাইরে ডাকতে যেতেছি। ভাইজান, ভাইজান, ভাইজান। ঘরের ভিতরে এসে বসো। না যাবো না। খিদা লাগছে, ভাত দিন। না কিছু খাবো না। কাকারে কার কাছে রেখে আসছো? পাশের ঘরের চাষিরে কইছে একটু দেখতে। আচ্ছা, ডাক্তার কি কইলো? ডাক্তার কইছে আব্বার নাকি হার্টের সমস্যা আছে, ঢাকায় নিয়ে চিকিৎসা করানো লাগবে, আর শ্বাসকষ্ট তো আছেই। ঢাকা কবে লয়ে যাবা? 2-1 দিনের মধ্যে নিয়ে যাও। আচ্ছা তুমি টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। কিরে তুই আবার আমার বাড়িতে আসছিস কেন? কাকা আপনারা নিতে এসে। ওই লোক ব্যাপারে কাকা আমার আব্বা অসুস্থ, আপনারা দেখতে চাইতেছে একবার। আসিস তো, ওইসব কিচ্ছু না, বং ধরছে বং, কুত্তার জান এত সহজে যাইব না। ছি 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 ছি, আপনার এই কথা বলতে লজ্জা করে না? আরে আমরা আপনার আপন ছোট ভাই, সে অনেক অসুস্থ, আপনারা দেখতে চাইতেছে। চাইলে বলে কি, চাইলে সবকিছু পাওয়া যায় না। ঠিক করছেন কাকা, আসলে চাইলে সবকিছু পাওয়া যায়। যদি চাইলে সবকিছু পাওয়া যেত তাহলে আমার বাপটা এত কষ্টের মধ্যে তার ভাইকে দেখতে চাইছিল, সে দেখতে পায় নাই। আমিও কাকা সাহস করে আপনারে ডাকতে পারি নাই। কাকা আপনার আদরের ছোট ভাইটা অসুস্থ অনেক, তার অনেক কষ্ট হইতাছে, আপনারা একটাবার দেখতে চাই কাকা। আমার বাপের লাগে কি আপনার আপনার মনটা একটু কান্দে না? না, কান্দে না। কাকা একই প্লেটে খাইছেন, একই সাথে ঘুমাইছেন, কাঁধে নিয়ে ঘুরছেন আমার আব্বারে, একসাথে মেলায় গেছেন। আপনি কি সবকিছু ভুলে গেছেন? কিছুই মনে নাই? কাকা আমার কিছু লাগবে না, আপনার এই যে যত সয় সম্পত্তি আছে সবকিছু আপনি ভোগ করে নেন কাকা, আমার কিচ্ছু লাগবে না, আমার বাপও আপনার কাছে কিছু চাইবো না কাকা। আমি চাই আপনি সবকিছু ভুলা এই যে আমাদের পরিবারটা আবার একসাথে মিল্লামিশা থাকুক। আমি চাই আবার একসাথে মিল্লা যান কাকা। হইছে, তোর কি লেকচার শেষ হয়েছে? না কাকা, আর একটু বাকি আছে। কিসের অহংকারে তো আপনি এই দুনিয়ার বাদশা না সম্রাট যে এত অহংকার দেখাইতেছেন? এই যে টাকা পয়সা ধন সম্পদ আপনি কি করবেন? মরলে সাথে করে নিয়ে যেতে পারবেন? কিছুই তো নিয়ে যেতে পারবেন না। তাহলে কেন এত অহংকার দেখাইতেছেন? আপনি মানুষের জন্য কি রেখে যেতেছেন কাকা? আপনি মরার পর কোনো মানুষ আপনার নিয়ে কথা কইব? শুধু ঘৃণা তিরস্কার করবো আপনারে নিয়ে। আজকে মইরা দেখেন, কবরের সামনে কাউকে দোয়া করার জন্য পাইবেন। কি হইলো? তোমরা কই যাও? জ্ঞান দিতে ইচ্ছা করে, বাপ পুত সবাই একই রকম হচ্ছে। ভাইজান তাইলে আইলো না না? মনে হয় ভাইজানের সাথে মনে হয় আমার দেখা হইব না, এই কথা কলি না। অনেক কিছুই কইছি কিন্তু শেষ সময় রে আমার কি বড় বাবা, আমার একটা মাত্র ভাই, মরণের কালেও তার সাথে আমার সাক্ষাৎ হলো না। ছোট মেয়ে চুপ থাকো তো। আরে পুরো কল তোমার হইব কেন? পুরো কল তো তার। এবার একটু ঘুমাবার চেষ্টা করো, দেখবা শরীরটা ভালো লাগবে। না রে ভাবি, আমার আর এসব সান্ত্বনা দিও না, আমার মরণের সময় এসে গেছে। ভাবি আমি শোনা গেলে আমার বলাটা একটু দেখে রাখো। কাকা তুমি সব কি কইতাছো? কত একটু শান্ত হও। তোমার আমরা ঢাকা নিয়ে গিয়ে চিকিৎসা করাবো, তোমার কিছুই হইব না। আরে মা, কোনো জায়গায়
নিয়ে আমার আর কোনো লাগবে না। আমি বুঝতে পারতেছি আমার সময় শেষ, কিন্তু আমার দুঃখ ময়দানের লোক আমার আর দেখা হইব না। আব্বা, আব্বা তুমি এমন করতেছো কে? তো হাতটা দেখে বা আরে আমি এই দুনিয়া থেকে চলে গেলে তো আর তো থাকবো না। তুই কি আমার হিরণ রে, একটা ভাত রাঁধতে দিতে পারবি রে মা? পারবো কাকা। আমার বাবার নিষেধ করলেও পারবি? আমি তো আমার আব্বার সব কথা শুনি না। শান্ত আব্বা। কি কিছু বা আব্বা কি তো আব্বা কাকি আব্বা আব্বা বসে না আব্বা কাকি আমার আব্বা কথা বলে কে আব্বার কথা আব্বা আব্বা কথা কি হয়েছে তোমার কিন্তু আমার আব্বা কথা বলে কে আমি পেতে হয়ে গেলাম রে হ্যাঁ মা বল। আব্বা, কি হয়েছে রে মা? আব্বা, কাঁদতেছিস কেন? কাকা তো নাই, কাকা তো মইরা গেছে। হ্যাঁ আব্বা, আমি তোর বড়, আমি চলে যাইতাম আগে, কেন আমার আগে তুই চলে গেলে রে মা? আমি তোর বড় না, আমি আগে যাবো রে ভাই, কেন তুই আগে চলে গেলে? একবার ভাই করে ডাক ভাই, ও ভাই, ভাই একবার ভাই কো ভাই। আর কোনোদিন তার বাপের সম্পত্তির ভাগ চাইতে যাইব না কাকা। এই যে আপনার পথের কাটা, আর কোনোদিন আপনার বাড়ির ত্রিসীমানায় যাইব না। আপনার পথের কাটা দূর হয়ে গেছে কাকা। আমার আব্বাই মরার আগে তাহলে তোমার একটা বার দেখতে চাইছিল, একটা বার দেখতে চাইছিল, তুমি আইলা না কাকা। আমার আব্বাই মরার আগে আপনার কাছে মাফ চেয়ে গেছে কাকা। আপনি আমার আব্বারে মাফ করে দেন, আমার আব্বারে মাফ করে দেন। আমি আর সহ্য করতে পারতেছি না। ও ভাই, ভাই রে, ভাই একবার কথা একবার ভাই করে ডাক আমাদের।
কাকা সেই তো আইলা একেবারে শেষ বিদায়ের সময় কেন আইলেন না আগে কাকা? আমার আব্বা মরার আগে একটু আপনারা দেখেই মরতো, কেন আইলেন না আপনি? অহংকারে শেষ করে দিল কাকা। কত করে চাইলো আমার বাপরে আপনার লোকে মিশতে, মিশে থাকতে। আজকে আমার বাপে সবকিছু ছাড়া কবরে থাকবো কাকা। আমি এতে হয়ে গেলাম কাকা। আর বলিস নেই যে আমি আছি। Thank you. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا